দেখুন, ফার্স্ট ফেজে 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, তৃণমূল হাফ হয়ে গেছে। আর সেকেন্ড ফেজে কি হবে? তৃণমূল সাফ হয়ে যাবে। গতকাল আপনাদের এই ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে কতগুলো প্রশ্ন করে গেছে, আপনারা শুনেছেন। আমি আজ সকালে মগরাহাটে ছিলাম, তিনার সভা আজকেও মগরাহাটে ছিল। তিনি মগরাহাটে গিয়েও একই কথা বলেছেন। তিনি বোধহয় গতকাল রাত্রের ওই জবাব বোধহয় দেখেননি। এই তৃণমূলের লাইনটা এত কেটে গেছে না, মানে আইপ্যাক তো আর কাজ করছে না, ও লাইন সব কেটে গেছে, ফলে জবাবটা উনি দেখেননি, তাহলে আজকাল বলতেন না। উনি গতকাল কি বলে গেছেন? উনি বলে গেছেন যে নওশাদ সিদ্দিকী এই যে সিকিউরিটি পায়, এই সিকিউরিটি নাকি অমিত শাহর পুলিশ দেয়, তাই বুঝি? প্রথম এই নওশাদ সিদ্দিকীর উপরে দেখেছেন যখন ডিএ মঞ্চে গেছিল, একজন অ্যাটাক করার চেষ্টা করেছিল। বারবার এই যে কাজ যখন হচ্ছিল, আমি নওশাদ সিদ্দিকীকে বলি যে আপনার সুরক্ষা নেওয়া প্রয়োজন, উনি রাজি হননি। আমি বলি তার কারণ এই সুরক্ষা আপনার জন্য না, এই সুরক্ষা পশ্চিমবঙ্গবাসীর জন্য। কেন সেটা পরে ব্যাখ্যা করে বলবো। সেজন্য উনি প্রথম চিঠি কাকে দিয়েছিলেন জানেন? মমতা ব্যানার্জিকে। তারপরে চিঠি ডিজি পুলিশকে, তারপরে চিঠি অমিত শাহর পুলিশকে, অর্থাৎ কেন্দ্রের সরকারকে। সকলকে চিঠি দিয়েছিলেন, কেউ কিচ্ছু করেননি। তখন আমি মামলা করে, আমি হাতে আমার পকেট থেকে একটা কাগজ বের করেছি, গতকালও দেখিয়েছি। এটা কি? এটা হচ্ছে আদালতের নির্দেশ। চাইলে আপনারা নিজেরা সবাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন। WPA নাম্বার 14,527/2023, পঞ্চায়েত ভোটের বছরে এই মামলা করা। আদালতের নির্দেশে আদালত তা যে কোনো মানুষ কতটা সিকিউরিটি পাবে, তার কতটা থ্রেট পারসেপশন রয়েছে, সেটা অ্যাসেস করে তার সিকিউরিটি প্রদান করে। প্রথমে আদালত প্রথম দিন যখন মামলা ওঠে, তখন জিজ্ঞাসা করেন যিনি রাজ্যের সরকারের হয়ে, যিনি কেন্দ্রের সরকারের হয়ে অ্যাপিয়ার করেছিলেন যেসব আইনজীবীরা, তাদের জিজ্ঞাসা করেন যে বলো, তোমাদের বিজেপির সব এমএলএ, 73 জন এমএলএ সেই সময় ছিলেন, সবাই সিকিউরিটি পায়, কেন্দ্রের সিকিউরিটি। রাজ্যের সমস্ত এমএলএ রাজ্যের সিকিউরিটি পায়। ও বাবা, দেখি শওকত মোল্লা সে এবার জেড সিকিউরিটি পায়। পাশের বাড়ির 6 জন লোক চেনে না, তাই সে 60 জনকে নিয়ে ঘুরে বেড়ায়। তো জজ সাহেবকে এসব বলি, বলার পরে জজ সাহেব বলে যে তোমরা রিপোর্ট ফাইল করবে। রিপোর্ট ফাইল করে এই সিকিউরিটির নির্দেশ আদালত দেয়। এবং এই সিকিউরিটি কে প্রদান করেছে? না মমতা ব্যানার্জির পুলিশ, না অমিত শাহর পুলিশ, এই সিকিউরিটি দিয়েছে আদালত। ফলে পরিষ্কার, কোন বিজেপি না। আপনাদের গতকাল আর একটা কথা বলে গেছে, বলেছে এই যে এসআইআর হচ্ছে, এবারের সব থেকে বড় ইস্যু কি? এসআইআর। আমি বলবো, ব্যাখ্যা করব। এসআইআর গপ্প কি করেছে, গপ্প বলবো। মসজিদ কবরস্থানের কি করেছে বলেছে। এসআইআর যখন মামলা হচ্ছিল, নওশাদ সিদ্দিকী কোথায় ছিল বলেছে তো? বলেছে। আচ্ছা, একজন কে বলেছিল না আমি জীবন্ত থাকা অবস্থায় এসআইআর হবে না? কে বলেছিল? বেঁচে আছে না? তাহলে তুমি বেঁচে থাকলে আর এসআইআর হলো, ব্যাপারটা কি? আচ্ছা, 2002 সালে, এখানে অনেক বয়স্ক লোক আছে, তুষারদা আছে, 2002 সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি ছিল? বুদ্ধদেব ভট্টাচার্য। 2002 সালে আপনারা কেউ এনুমারেশন ফর্ম ফিল আপ করেছিলেন? করেননি। 2002 সালে ভাঙড়ে কারোর নাম বাতিল হয়েছিল? হয়নি। তাহলে 2002 সালে তুষারদা নেতা
বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, ভাঙড়ের কারোর নাম বাতিল হয়নি, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কারোর নাম বাতিল হয়নি। দেখুন, ফার্স্ট পেজে 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, তৃণমূল হাফ হয়ে গেছে। আর সেকেন্ড পেজে কি হবে? তৃণমূল সাফ হয়ে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, কি? এই ভোটে সব থেকে পপুলার লিডার কে? নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের দায়িত্ব কি? এই গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি ভোটে জেতাবেন, ভাঙড় নাম্বার 1 হবে। হবে তো? হবে তো? হবে তো? দেখুন, যে কথা বলছিলাম, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাহেব তিনি বলে গেছেন, এক, নিরাপত্তার কথা পরিষ্কার করে দিলাম কাগজ এনে, নিরাপত্তাকে দিয়েছে আদালত। দ্বিতীয়, বলেছে এসআইআর হওয়ার সময় কোথায় ছিলে? এসআইআর হওয়ার সময় মামলাকারীর নাম নওশাদ সিদ্দিকী, মুস্তারি বানু, মমতা ব্যানার্জি ছিল না। 2002 সালে কারোর নাম কাটা যায়নি। এই লাল ঝান্ডার পার্টির মুখ্যমন্ত্রী ছিল। আজকে 2026 সাল। 2026 সালে এই পশ্চিমবঙ্গেও এসআইআর হচ্ছে, কেরলেও এসআইআর হচ্ছে। কেরলে কোনো মুসলমানের নাম বাতিল হয়েছে? হয়নি। তাহলে তুমি পাড়ার বিডিও, ব্লকের বিডিও, সাব ডিভিশনের এসডিও, ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সব কর্মী তোমার। তারপরেও ওই রহিমা খাতুনদের, ওই সেলিম শেখদের নাম কি করে বাতিল হয়? তুমি চেয়েছো তাই নাম বাতিল হয়েছে। তুমি প্রথমে বলেছিলে এসআইআর হবে না, তারপরে সবাইকে দিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করানোর আগে নিজে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছো। তারপরে এই গোটা পশ্চিমবঙ্গে যদি দেখেছো যে এই মুস্তারি বানু, নওশাদ সিদ্দিকীরা মামলা করে এই সকলের নাম তুলে নেবে, তখন তুমি এই মানুষগুলোকে বিপদে ফেলার জন্য তখন তুমি ড্রামা করতে গেছো কেন? তার কারণ জজদের সামনে দেখাতে গেছো রাজ্য সরকারের সাথে নির্বাচন কমিশনের লড়াই চলছে। ওই করতে গিয়েই তো 700 বিচারক নিয়োগ হয়েছে, তার মধ্যে 200 বিচারক উড়িষ্যা ঝাড়খণ্ডের বিচারক। বাংলার নাম বুঝবে? বুঝবে না। এই করতে গিয়ে তো ফাঁসিয়েছে মমতা ব্যানার্জি। ওকে ফাঁসানো করিয়েছে কে? আরএসএস। ওকে ফাঁসানো করিয়েছে আরএসএস। দেখুন, আপনাদের মনে থাকবে যে ওয়াকফের সময় কি হয়েছিল। আজকে আপনার পাড়ার মসজিদ, কবরস্থান যখন দখল করার জন্য কেন্দ্রের সরকার তারা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে এসছে, তখন সর্বপ্রথম মামলা করতে কে বলেছিল? এই নওশাদ সিদ্দিকী। কিছুক্ষণ আগে বক্তব্য দিয়ে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং আমি। এই নওশাদ সিদ্দিকীর মামলা তিনি ফোন করে বললেন, দাদা সর্বনাশ হয়ে গেছে, দেখুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে, আমাদের মসজিদ, আমাদের কবরস্থান সব নিয়ে নেবে। তাহলে এই মসজিদ কবরস্থান বাঁচাতে চলুন দিল্লি। আপনারা সে জিনিস দেখেছেন তো? আজকে আপনাদের মাধ্যম দিয়ে, এই ক্যামেরার মাধ্যম দিয়ে অভিষেক বাবুকে একটা প্রশ্ন করে যেতে চাই। আপনি দুটো প্রশ্ন করেছেন, উত্তর পেয়ে গেছেন যে নওশাদ সিদ্দিকীর নিরাপত্তা দিয়েছে আদালত, এবং এসআইআর এ মমতা ব্যানার্জির আগে মামলা করেছে কে? নওশাদ সিদ্দিকী। শুধু তাই না, আমার মসজিদ, আমার কবরস্থান, আমার দাদর কবরস্থান, আমার দাদির কবরস্থান যেদিন দখল করতে এসেছিল, সেদিন তোমার পিসি কোথায় ছিল?